ঠাকুর বলেন, অনিষ্টকারীর ক্ষতি না করলেও প্রতিবাদ করতে ভুলো না। ঠাকুর, যদি দুষ্ট লোকেরা অনিষ্ট করতে আসে, তবে কি ভগবানের নামে চুপ করে সেই ক্ষতি স্বীকার করে নিতে হবে? একটা গল্প বলি শোনো। একটা জঙ্গলে একটা বিষাক্ত সাপ ছিল। রাখাল বালকেরা সেখানে গরু চড়াতে যেত। একদিন ওই জঙ্গলের পথে এক সন্ন্যাসী যেতে লাগলে রাখালেরা তারে বারণ করলে, বললে যেওনি গো ওখানে। আমি জানি সাপ আমাকে কামড়াবে না। সাপের মন্ত্র আমি জানি। কিরে, তুই হিংসে করিস কেন? ভগবানের নাম জপ কর, তাহলে মন থেকে সব হিংসে চলে যাবে। আয় আয়, তোকে আমি বীজ মন্ত্র দিয়া। তারপর ঠাকুর, হিংসুটে জীব অহিংস হয়ে গেল? আরে শুনোই না, সাপটি তখন তো হিংসে ছেড়ে দিয়ে ভগবানের নাম জপ করছে। আর রাখাল বালকেরা ওই জঙ্গলের মধ্যে খেলাধুলা করে, গরু চড়ায়। সাপটি আর ফুসফুস করছিল না। সেটা দেখে রাখালেরা খুব মজা পেয়েছে। ওই সাপটি নিজ ধরে বন বন করে ঘোরায়, এই ঠেলা মারে। দুষ্টু রাখালদের সাপটা কিছুই করে না। করবে কি গা, সে যে তখন গরুর দেওয়া মন্ত্রটি জপ করছে। কিছুদিন পর ওই সন্ন্যাসী জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে দেখে আরে, এটা সেই সাপটা না? এরকম নির্জীব ভাবে পড়ে আছে কেন? ইস, এ তো মরতে বসেছে। এই, তোর এই হাল করলো কে? আমি আপনার কথায় হিংসে ত্যাগ করে দিয়েছি। রাখালরা আমার উপর খুব অত্যাচার করে, আমার ন্যায় করে ঘুরিয়ে হাতে মারে, ঢেলা মারে। আর তুই মুখ বন্ধ করে সব সহ্য করিস? হ্যাঁ করেছি। আপনি তো বলেছেন হিংসে ত্যাগ করতে। ওরে, আমি তোকে হিংসে করতে বারণ করেছি, কামড়াতে বারণ করেছি, অনিষ্ট করতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তো মানা করিনি। ফোঁস করে তাদের ভয় দেখাস না কেন? হ্যাঁ, বুঝলে গা, নোক সমাজে থাকতে গেলে, দুষ্ট নোকের হাত দিয়ে নিজের রক্ষে করতে গেলে একটু ফোঁস করে উঠতে হয়, ভয় দেখাতে হয় গা। হ্যাঁ গো হ্যাঁ, তুমি নিজে কারো অনিষ্ট করবে নি, আর কাউরে তোমার অনিষ্ট করতেও দেবে নি। বুঝলে গা? হ্যাঁ।